গুড মর্নিং এভরিওয়ান। ম্যাট পরিবারের সকলকে জানাই আর গ্র্যান্ড ওয়েলকাম। আমি দীপান্বিতা শুরু করছি ম্যাট পরিবারের ফার্স্ট এভার ব্লগ। সকাল বাজে এখন 8টা মতন। আমি ঋষি আর মৈনাক মিলে চলে এসেছি ছাদে পায়রাদের খাওয়াতে। ইতিমধ্যেই ছাদে জড়ো হয়েছে এক ঝাঁক পায়রা, আর এদের দেখে ঋষি বেজায় খুশি। ছাদে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। রোববার, তাই স্পেশাল ব্রেকফাস্ট তো বটেই। বানিয়েছিলাম গোলা রুটি, তবে ঋষির কাছে এটা এগ রোল। শেষে একটা স্মাইলি দিয়ে ওকে দিতেই ও বেশ খুশি হয়েছিল। আমরা তিনজনেই এই ব্রেকফাস্টটা বেশ এনজয় করি। নমস্কার। রবিবারের দুপুরে বাঙালির পাতে মাছ ছাড়া কি আর অন্য কিছু ভালো লাগে? তাই সেই আবদার পূরণ করার জন্য আমি আজকে বেরিয়ে পড়েছি বাজার করতে, ঝোলা হাতে। আজকে মাছ কিনবো আর সঙ্গে কিছু সবজি, মোটামুটি যেটা সারা সপ্তাহের জন্য লাগে। প্রথমেই বাজারে গিয়ে মাছের দোকানেই ঢুকলাম। মাছের দোকান থেকে 1 কেজি কাতলা কিনে নিলাম। তারপরে বাজার ঘুরে দেখলাম যে যদি কিছু সবজি নেওয়া যায় কিনা, কিন্তু ঘোরার পরেও সেই নিলাম 2 কেজি আলু কিনে নিয়ে সোজা চলে আসলাম বাড়িতে। সকাল থেকে একবারও চা খাওয়া হয়নি, তাই আমারই অনুপ্রেরণায় আমি চা বসিয়ে নিলাম। রবিবারের সকালের বেলায় যতক্ষণ না চা খাওয়া হচ্ছে, মনটা কিন্তু যতই হোক ঠিক পরিপূর্ণ হয় না। চা হয়ে যাওয়ার পর 2 কাপের ঢেলে কর্তাগিন্নির জন্য, তার সাথে 2টো বেকারি বিস্কুট নিয়ে রবিবারের সকালের চা খাওয়ার যে মজাটা, ব্যাপারটাই আলাদা। মৈনাক বাজার থেকে আসার মধ্যে বেশ অনেকটা রান্নাই এগিয়ে রেখেছি। এবার পালা মাছটা রেঁধে ফেলার। ভাবলাম আজ দই পোস্ত দিয়ে কাতলা মাছ বানাই, সেই মতন প্রিপারেশন করছি। এখানে দইয়ের মধ্যে বেসিক কিছু মশলা দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে রেখেছি, আর ওদিকে আমি পোস্তটা আগেই বেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচোনো, আর গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। যেহেতু ঋষিও এটাই খাবে, তাই ঝাল প্রায় নেই বললেই চলে। কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার তাতে দইয়ের মিক্সচার আর পোস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলটা ফুটতে দেব, যতক্ষণ না তেল ছেড়ে আসে। তেল ছেড়ে আসা মাত্র ভেজে রাখা মাছগুলো ঝোলে অ্যাড করে শেষ পাতে একটুখানি ঘি অ্যাড করে ভালো করে ফুটিয়ে নেব। ব্যাস রেডি। দুপুরবেলা লাঞ্চ সেরে একটুখানি বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম নার্সারির উদ্দেশ্যে। সকাল থেকে চড়া রোদ, তাই সকালে নার্সারি যাওয়ার সাহস বিন্দুমাত্র করতে পারিনি। বেলা পড়তেই ভাবলাম যাই একটু নার্সারিতে আমার বাড়ির বাগানটাকে একটু সাজিয়ে তোলবার জন্যে। তিনজনেই আমরা গিয়েছিলাম। এদিকে ঋষিকে বলা হয়েছে কোন গাছটা নেব একটু চুজ করে দে তো। ও তো বেজায় খুশি, এইটা নাও ওইটা নাও। আজকালকার দিনের ফ্ল্যাট বাড়িতে আর কতই বা জায়গা থাকে, আর ছোট্ট বারান্দায় কতই বা গাছ রাখবো বলুন তো। মন তো চায় অনেক গাছ রাখি, কিন্তু উপায় নেই। তবে নার্সারিতে আমরা অনেক দিন ধরেই আসি, অল্প অল্প করে গাছ কিনেছি। এখানে এত রকমের গাছ দেখে মনটা সত্যি খুশি হয়ে যায়। মনে হয় বেশ কটা গাছ নিয়ে বাড়ি চলে যাই, কিন্তু ওই উপায় নেই। এখানে গাছ কেনার পর্ব মিটিয়ে আমরা বাড়ি ফিরলাম সন্ধেবেলা। সন্ধেবেলায় আমার বাগানে গাছগুলোকে রাখার পরে দৃশ্যটা ভারী সুন্দর ছিল। এই হলো আমার বাড়ির ছোট্ট বারান্দার বাগান। রাত হয়ে গেছে, ডিনার টাইম। রবিবারের রাত মানেই একটু স্পেশাল কিছু হবেই। ঘরে কিছু সবজি ছিল, সেইগুলো দিয়ে একটু ভাবলাম ফ্রাইড রাইসের মতন করি। সেই মতন সমস্ত সবজিগুলো এক এক করে কেটে নিয়েছি। ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। সবজিটা এদিকে ভাজা হতে বসিয়ে দিয়েছি। নুন আর গোলমরিচ এই দুটোই অ্যাড করেছিলাম। ভাতটা এদিকে হয়ে গেছে, এবার মিক্সিংয়ের পালা। ভালো করে মিক্সিং করে নিয়ে একটু ঘি আর ভেজে রাখা ডিম ভুর্জি এখানে অ্যাড করে দিচ্ছি।
দিয়ে ভালো করে মিক্স করে নিলেই রেডি আমাদের ঘরোয়া পদ্ধতিতে ডিম ফ্রাইড রাইস। সাথে ভাবলাম একটু চিজি ক্রিমি চিকেন বানাবো, তাই চিকেনের কিউবগুলো কিছুক্ষণ ম্যারিনেট করে ভেজে রেখে তুলে রেখেছি। এবার সেই কড়াইতেই একটু বাটার অ্যাড করে দিয়েছি তেলের সাথে, কুচনো রসুন অ্যাড করে দিয়ে ভালো করে এবার ভেজে নেব। খানিকটা ভাজা ভাজা হয়ে এলে এবার তাতে কেটে রাখা পেঁয়াজ কুচনো আর ক্যাপসিকাম কুচনো অ্যাড করে দিচ্ছি। এবার একটু ভালো করে জাস্ট ভেজে নেব। এবার অ্যাড করছি একটু ময়দা গোলা জল। এবার সবটা ভালো করে একটু মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তাদের পরিমাণ মতন জল, এবার অ্যাড করছি চিলি ফ্লেক্স আর অরিগ্যানো আর সাথে একটা চিজ কিউব। ভালো করে মিক্স করে নিলেই রেডি চিজি ক্রিমি চিকেন। আশা করি আপনাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। এখনকার মতন গুড নাইট, সুইট ড্রিমস।